বিভিন্ন পর্যায়ের সংগঠন আছে, সমিতি আছে, মার্কেট সমিতি আছে, অ্যাসোসিয়েশন করা হতো। এবং বিডি পরবর্তীতে যদি কেউ এখানে আরো উপস্থিত আছে জয়পুরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য ভাই একটু ধরে থাকেন। এই কালো অধ্যায়ের পরে আমাদের জাতীয় জীবনে পরিবর্তনের যে সুযোগ আপনি আনলেন এবং আপনার সর্বাধিক সৌজন্যতা উপস্থিত আছেন জয়পুরহাট জেলা আমির এবং জেলা জামাতের ভাই এটা একটু 6 সেকেন্ড 5 সেকেন্ড ধরে থাকেন। এটা একটু 6 সেকেন্ড 5 সেকেন্ড ধরে থাকেন। কারণ কেউ আইনের ব্যত্যয় ঘটালে কেউ বলুক আর না বলুক, আমি বিগত 1 বছর আগে কথা দিয়েছিলাম, আজকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে জানাবেন আমি পারি আর না পারি, আমার জীবন থাকতে আমি আপনাদের সামনে থাকবো এবং সকল অন্যায়ের বিরোধিতা করব, করে যাব, এটাই আমার সংগ্রাম। সুবিধা অসুবিধাগুলি তাদের কাছে তুলে ধরবো, তারা আমাদেরকে সেই পথ দেখাবে যাতে যেন একটা পরিবেশ বান্ধব একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়। সেখানে এই চেম্বারের যেন একটি টাকাও যেন কোনো অন্যায়ভাবে অবৈধভাবে যারা নতুন নেতৃত্বে এসেছেন, আমি বিশ্বাস করি যে সেই নতুন নেতৃত্বে জয়পুরহাট সামনের দিকে এগিয়ে যাবে, নতুন যাত্রায় নতুন মাত্রায়। বিশেষ করে যে কথাটি বলার জন্য আমি আজকে দাঁড়িয়েছি, আমাদের সুগার মিলের যে এখানকার প্রতিনিধি আছেন এবং সুগার মিলের চিন্তা করছে, জয়পুরহাটের চিন্তা করছেন, সে বারবার বলছে সুগার মিল আমাদের জয়পুরহাট একটা ভারী শিল্প, সেই ভারী শিল্প নিয়ে বারবার অনুরোধ করেন যে আপনারা সব জায়গায় বলবেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে একটি সুন্দর একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি বিশ্বাস করি আগামী দিনে হস্তান্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে এখানে আসার ব্যবসায়ীরা নিরাপদ বোধ করবে, আরও স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবসা পরিচালনা করবে, এই আশা রাখে। নতুন এই টোটাল প্রোগ্রামটা চালাবে।